আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, অডিয়েন্স ভাই বোনেরা, তোমাদের মাঝে আমি আজকে অনেক দিন পরে আমার হাজবেন্ড বাজার নিয়ে এসেছে, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, একটু লুক দেখিয়ে দিলাম। মাছ এনেছে পাঁচমিশালি ভ্যারাইটিস মাছ, সাথে একটা রুই মাছ আছে ছোট, একটা মুরগি এনেছে, একটা লাউ এনেছে। আজকে আমি তোমাদের মাঝে যে কথা বলার জন্য ভিডিওটা অন করেছি, তোমাদের মাঝে আমি অনেকগুলা ভিডিও শেয়ার করে ফেলেছি। যেমন ধরো 335-36টা ভিডিও শেয়ার করে ফেলেছি। আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, আমাকে কিন্তু অনেকে কটূক্তি করে কমেন্ট করছে, যেগুলো আমি হয়তো মনের দুঃখে মনের কষ্টে ব্লক মেরে দিয়েছি। যাদেরকে ব্লক মেরে দিয়েছি তারা হয়তো আমাকে আর কমেন্ট করতে পারে না। আবার হয়তো অন্য কোনো চ্যানেল দিয়ে সে আমাকে কমেন্টও করে। যাই হোক, দেখো আজকের ভিডিওতে কিন্তু আমার হাজবেন্ড যে মাছ আনছে, প্রতিটা মাছের পেটের ভিতরে ডিম ছিল। ডিমওয়ালা মাছ কিন্তু এখন অনেকটাই ধরা পড়ে, যেটা বাজারে বিক্রি হয়, আমরা খাই। পৃথিবীতে অনেক ধরনের আইন আছে, সব ধরনের আইন কি প্রযোজ্য হয়? হয় না। পৃথিবীতে অনেক জাতের মানুষ আছে, অনেক রকমের মানুষ আছে, এক এক মানুষের মনের ভাব এক এক রকমের। ভিডিও সম্বন্ধে অনেক বেশি কথা বলতে পারবো না, তার কারণ তোমাদের মাঝে আমি সবসময় কষ্টের কথা শেয়ার করি। আসলে আমার কষ্ট, আমার আশেপাশের লোকজনের কষ্ট, পাড়া প্রতিবেশীর কষ্ট, অনেকের কষ্ট দেখলে ভালো লাগে না। এই যে দেখো, পুঁটি মাছ রান্না করেছিলাম কিন্তু হাতে মাখিয়ে। আমি কিন্তু অনেক কাজ করি অফ ক্যামেরায়, যেটা তোমাদের মাঝে শেয়ার করি না। রান্না বাড়া শেষ করে ছাদ বাগানে গিয়েছিলাম, গিয়ে দেখি একটা ডালিম গাছ এনেছে যেখানে ফুল ফুটেছে। আর তোমরা তো জানো যে আমার বেলি ফুল গাছ হয়েছে 2টা। আগের বেলি ফুল গাছটা আমাকে প্রতিদিন ফুল দিত। বাবার বাড়ি বেড়াইতে যাওয়ার কারণে বেলি ফুল গাছটা হাল একদম খারাপ হয়ে গেছে। আর পরে আবার একটা নতুন বেলি ফুল গাছ আনছে, যেটাতে আমাকে অনেক ফুল দেয়, যেগুলো আমার খুব ভাল লাগে, গ্রানটাও আমার খুব ভাল লাগে। এভাবেই কিন্তু তোমাদের মাঝে প্রতিদিন আমি 4 মিনিট 15 মিনিটের ভিডিও নিয়ে হাজির হই। আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা আমাকে কমেন্ট করো। আবার ভালো নাও লাগতে পারে, প্রতিদান করো, অথবা আমি তোমাদের ভিডিও দেখি সেই কারণে আমাকে হয়তো তোমরা দেখো। পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আছে? আমার তো মনে হয় না। তবে আমার আশেপাশে যারা সব সময় বিলাম করে, তারা কিন্তু খুব স্বার্থপর। আর গাছের ফুলগুলো সত্যি আকর্ষণীয়। তোমাদের কেমন লাগবে আমি জানি না। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই যে ডালিম গাছের ফুলটা। তারপরে বেলি ফুলটা আমার একদম ফেভারেট ছোটবেলা থেকেই। তোমাদের মাঝে কেন যে আমার আসতে ইচ্ছা করে আমি জানি না, না আসলে রাতের বেলা ঘুম হয় না। এখন তো আমি অনেক কিছুই ভাবি, অনেক কিছু চিন্তা করি। আর যেহেতু বৃষ্টির সিজনে কিন্তু একটু পর পর বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর আমার হাজবেন্ড মরিচ গাছ লাগিয়েছে, এতটা ফুল এসেছে, যদি এগুলো সব হয় তাহলে অনেক মরিচ হবে, যেগুলো সংরক্ষণ করে রাখা যাবে। কিন্তু সবগুলো ফুলেই না ঝরে যায়। আর তারপরে কি করব বলো, এভাবেই কিন্তু আমার হাজবেন্ড একটু একটু করে ছাদ বাগান বড় বানাইতেছে। কিন্তু আমি জানি না যখন আমরা চলে যাব কি হবে। আর এই যে ফুল ছিঁড়ে কিন্তু মাথায় গুজে নেই। ফুল আমার এত ভালো লাগে, সেটা তোমাদেরকে আমি বলেছি। প্রকৃতিও আমার অনেক ভালো লাগে, তবে আমার মনে হয় না এই জীবনে প্রকৃতিওয়ালা বাড়িতে আর থাকতে পারবো। আমার মনেই হয় না, তার কারণ হয়তোবা মৃত্যুর কাছাকাছি চলে এসেছি আমি। আর এই যে দেখো, এটা হয়েছে একটা তরমুজ। এই তরমুজটা আমরা কোথায় খেয়েছি, কিভাবে খেয়েছি, কেন খেয়েছি, সেগুলো তোমাদের মাঝে বলবো না। তবে এবার কিন্তু সত্যি বাজারে অনেক তরমুজ, রাস্তাঘাটে ফুটপাতে সব জায়গা কিন্তু অনেক তরমুজগুলো কিন্তু অনেক লাল থাকে, খেতেও খুব মিষ্টি হয়। তোমরা সবাই ভালো থাকো, আমাকে এভাবে ভালোবেসে যাইও। সবাই ভালো থাকো, তোমাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।